এই দেখুন বন্ধুরা, বনেদি পরিবারে আজকের বড় বড় ট্যাংরা চলে এসছে। নোনা ট্যাংরা, দারুণ সুন্দর ট্যাংরা চলে এসছে। বিশাল বড় বড় একেবারে জ্যান্ত ট্যাংরা, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, একেবারে জ্যান্ত। এই দেখুন গাল নাড়ছে সবাই। ট্যাংরারই আজকে তেলে ঝাল বানাবো। ভিডিওটা ট্যাংরা মাছগুলো নিয়ে আসার পরে আমি আপনাদের দেখিয়ে দিলাম আস্ত অবস্থায়, তারপর রান্নাটা করব। মাছগুলো কেটে নিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, আপনাদের সকলের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। দেখতে থাকুন সবাই। এই দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছগুলো আস্ত অবস্থায় দেখিয়েছিলাম, এবার ভালো করে কেটে নিয়ে চলে এসেছি। কিছু সময় আগেও কেটেছি, জল ঝরে গেছে। এবার রান্নাটা করব। এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। যে কোনো মাছে একটু আগে থেকে লবণ হলুদটা মাখিয়ে রাখলে মাছটা তরকারিতে খেতে বেশ ভালো লাগে। বড় মাছে একটু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখলে ভালো হয়। 1 কেজি ওজনের ট্যাংরা নিয়ে এসেছিল, পুরোটাই নিয়ে নিয়েছি। আজকে বাড়িতে অনেক গেস্ট এসেছে, ওই জন্য একটু রান্না বান্না বেশি হচ্ছে। তো ট্যাংরা মাছের তেলে ঝাল বানাবো। সব এক সাইজের ট্যাংরা, ভালো করে ঘষে ঘষে বেশ লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছটাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকুন, দেখতে থাকুন, আপনাদের সকলের ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, লবণ হলুদ মাখিয়ে একটু আগে থেকেই রেখেছিলাম। আর এদিকে দেখুন উনানটা জেলে, উনানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। এখন গরম হচ্ছে কড়াইটা, আর মশলাগুলো আপনাদের দেখিয়ে দেব। 3টে বড় সাইজের পেঁয়াজ গ্রেট করা হয়েছে, আর চা চামচের 1 চামচ আদা বাটা, মাঝারি সাইজের 2টো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আপনারা যদি গ্রেডও না করেন তাহলে ছোট ছোট করে কেটে দিলেও হবে, তাতেও কোনো ক্ষতি হবে না। 1.5 চা চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝালের জন্য আমরা ব্যবহার করি। 1/2 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, আর চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো, চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি। আর ঝালটা আপনাদের পছন্দ মতন আপনারা ব্যবহার করবেন, একটু বাড়িয়ে বা কিংবা একটু কমিয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমনই ঝাল খেতে পছন্দ করবেন ওইভাবে নেবেন, তবে ট্যাংরা মাছে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। আমি বরাবর সরষের তেলে রান্নাটা করে থাকি, তো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছ বেশ ফাটতে থাকে বন্ধুরা, ওই জন্য অল্প আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে একটু তেল ছিটাবে কম। মাছগুলো কড়াই দেওয়ার পরে একটু ভালো করে সব মাছে আমি তেলটা মাখিয়ে নিলাম, যাতে তেলটা কম ছিটায়। ওই জন্য এইভাবে করে নিলে তেলটা কম ছিটায়। বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, না হলে ট্যাংরা মাছে ভীষণই তেল ছিটাতে শুরু করে, খুব সাবধানে করবেন। মাছগুলো একবার আমি নেড়েও নিয়েছি, উল্টে দিয়েছি মাছগুলো। এই দিকটা বেশ ব্রাউন কালার হয়ে গেছে। মাছগুলো তুলে নিচ্ছি, বেশ সুন্দর লালচে হয়ে গেছে। এর থেকে কড়া করে আর বেশি মাছ ভাজার কোনো প্রয়োজন নেই।
এইভাবে মাছ ভাজলে হালকা নরম বেশি। এই দেখুন দারুণ সুন্দর হয়ে গেছে মাছগুলো ভাজা। বড় সাইজের ট্যাংরা মাছের তেলে ঝাল বানাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। বাকি মাছগুলো সেমভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। এইভাবে মাছ ভাজলে মাছটা বেশ খেতে ভালো লাগে। মাছ ভাজার পরে কড়াইতে কিছুটা পরিমাণ তেল ছিল, আর অল্প, যেহেতু তেলে ঝাল একটু তেলের পরিমাণ বেশি লাগে, তবে তেলটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তেলটা দিয়ে দিয়েছি। ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। যে কোনো তেলে ঝালে কালো জিরে ফোড়ন যদি দেওয়া যায় তাহলে দারুণ সুন্দর একটা স্মেল আসে, খেতেও বেশ ভালো লাগে। 2টো তেজপাতা কেটে দিয়ে দিলাম ফোড়নের জন্য। কালো জিরে আর তেজপাতা দিয়েছি। এবার গ্রেট করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে দেব। পেঁয়াজটা গ্রেট করে দিলে তরকারি টেস্টটা অনেকটাই ভালো আসে। তো আপনারা চেষ্টা করবেন গ্রেট করে দেওয়ার। আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে টমেটো আর পেঁয়াজ একসাথে মিক্সি থেকেও গ্রেট করে নিতে পারেন। লবণ দিয়ে দিলাম। এই সময় লবণটা ব্যবহার করলে টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায়, তাহলে তরকারিটা ঝটপট রান্না করা যায়। পেঁয়াজ গলে গেছে, এই পর্যায়ে আদা বাটা দিয়ে দিলাম। ঝাল আর তেলটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, একটু বাড়িয়ে কিংবা একটু কমিয়ে নিতে পারেন। এখন তো সবাই অসুস্থ, বেশি ঝাল আর বেশি তেল খাওয়া একেবারেই উচিত নয় শরীরের পক্ষে। টমেটো পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে, নরম হয়ে গেছে। এখন অল্প গরম জল ব্যবহার করলাম। গুঁড়ো মশলাটা ব্যবহার করব, তাই অল্প গরম জল ব্যবহার করলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। জল ভরে একদম তুলে নিচ্ছে তো এই চুলটা কোথায় চুলটা ট্যাংরা মাছে একটু দেখে শুনে জল ব্যবহার করবেন বন্ধুরা, কারণ ট্যাংরা মাছ একটু শক্ত জাতীয় মাছ। তো ভালো করে যদি সেদ্ধ না করা হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না, কাঁটার গা থেকে মাছ কিন্তু ছাড়বে না। ওই জন্য কতটা পরিমাণ মাছ নিয়েছেন সেই অনুসারে জলটা ব্যবহার করবেন, একটু দেখে শুনে। এবার তরকারিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে ফুটে উঠলে মাছগুলো দেবো। দেখতে থাকুন ভিডিওটা। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ট্যাংরা মাছগুলো এবার তুলে দেবো। ট্যাংরা মাছ সিদ্ধ হতে একটু সময় নেয়, ওই জন্য তাড়াতাড়ি ট্যাংরা মাছগুলো সব দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে ট্যাংরা মাছগুলো টুক হয়ে গেছে, নরম হয়ে গেছে বেশ। তরকারিটা এবার নামিয়ে নেব, প্রায় হয়ে এসেছে। আর 2-1 মিনিট পরে তরকারিটা নামিয়ে নেব।
ঝালটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়েও নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছের তেলে ঝালটা আমার একেবারে রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখুন, দেখেই খেতে ইচ্ছে করছে সবার, তাই তো বন্ধুরা? তো এইভাবে নিত্য নতুন ছোটোখাটো ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য, আর বনেদি পরিবারের সদস্য হয়ে যাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।